ঠান্ডায় পুরো জড়সড় হয়ে গেছি। ঠান্ডায় কোনো কাজ করতে মন যাচ্ছে না, কিচ্ছু ভাল লাগছে না। হ্যাঁ, কিছু কাজ করবো মনে হচ্ছে, ঘরে ঢুকে বসে থাকি লেপের ভিতর। এইদিকে বসে থাকলে হবে না, আমার বর নিয়ে এসেছে মাংস, রান্না করতে হবে, রান্না করার জন্য উঠতেই হবে। আমরা যদি বলি যে না আজকে উঠবো না, ঠান্ডায় বিছানায় শুয়ে থাকবো লেপের ভেতর, লেপ কাঁথা মুড়ি দিয়ে, তাহলে আর আমরা যদি একদিন না উঠি না, ঘর চলবে না। বলে চলবে? তুমি বিশ্বাস করো আর নাই করো, দেখো আমরা যদি একদিন বলি যে আজকে উঠবো না, কাজ করবো না, রান্না বান্না করবো না, কিছু করবো না, চলবে? চলবে না, ঘরটাই চলবে না, অচল হয়ে যাবে। কিন্তু সূর্য যদি একদিন বলে যে আমি উঠবো না, চলবে, পৃথিবী চলবে, সব গ্রহগুলোই চলবে নিজের নিজের কক্ষপথে। পৃথিবী, নেপচুন, প্লুটো যা আছে সব চলবে, দিন হবে, রাত হবে। কিন্তু আমরা যদি বলি যে উঠবো না, আজকে আজ খুব ঠান্ডা লাগছে, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবো, একদম মানে ঘর অচল, তাই না? ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। তোমাদের ওই দিকে ঠান্ডা কেমন পড়েছে? তো মাংসগুলো ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আজকে মাংস রান্না করছি, আর সবজির মধ্যে কাঁচা কলা রান্না করেছি, আর করলা ভাজি হচ্ছে। হ্যাঁ, কাঁচকলা রান্না আমার হয়ে গেল, আর করলা ভাজি হচ্ছে, গ্যাসে চাপানো আছে। আর ততক্ষণ মাংসটা কেটে নিচ্ছি, ডাল করব। তো আজকের তরকারি কী কী হচ্ছে বলে দিলাম, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। কি বলছি, এখন এত ঠান্ডা পড়েছে যে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, সকালবেলায় লেপের ভিতর থেকে একদম উঠতে মন চাইছে না। কিন্তু না উঠলে হবে? সূর্য যদি না উঠে তো পৃথিবী চলবে, তারপরে মঙ্গল, বুধ, নেপচুন, প্লুটো যত গ্রহ আছে সব ঠিক চলবে নিজের নিজের পথে। কিন্তু আমরা যদি বলি যে আজকে উঠবো না, ঘরটাই চলবে না, অচল হয়ে যাবে। ওটাই বলছিলাম আমি, তাই না? আমার কথাই কে কে এগ্রি করছো বলো? হ্যাঁ, যতই ঠান্ডা লাগুক আমাদেরকে উঠে কাজ করতে হবে। গরমের দিনে ঘেমে ঘেমে রান্নাঘরে কাজ করতে হবে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাজ করতে হবে, বর্ষায় ভিজতে ভিজতে কাজ করতে হবে, মানে মেয়েদের ছুটি নাই গো। মাংস দেওয়ার জন্য টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি। আদা রসুন থেতো করে নেব, তো আদা রসুনগুলো কেটে নিই প্রথমে। বন্ধুরা, গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্না প্রেসার কুকারে করব, কেননা প্রেসার কুকারে বেশি ভালো সিদ্ধ হয়, ভালো নরম হবে। সেই জন্য আমাদের বাড়ির
সবাই নরম নরম মাংস খায় তো, প্রেসার কুকারে দিলে ভালো সিদ্ধ হবে। তেল গরম হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে দিলাম। এরপরে এই পেঁয়াজ, টমেটো, আদা বাটা, লঙ্কা এগুলো সব দিয়ে দেবো একে একে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মাংস থেকে কত জল বেরিয়ে গেল, মাংস থেকে অনেক জল বেরিয়ে যাচ্ছে। দুইবার সিটি দিয়ে গ্যাস বন্ধ করে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে একটু কষে নেব, তারপরে আরও 3বার সিটি দিয়ে দেব, তাহলেই নরম হয়ে যাবে আর মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। কাউন্টিং হলো না তো, হলো না তো। আওয়াজ হচ্ছে না? জিপের মতন আওয়াজ হচ্ছে না? জিপের মতন আওয়াজ হচ্ছে।